নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেটা 2026 সাল, 2027, 28, 29, 30 যত বছর পর্যন্ত এই সিলেবাসটা আছে, প্রতি বছর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার, থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আদরণী গল্পের এমসিকিউ নিয়ে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। তাহলে ফাটাফাট করে আলোচনা করা যাক। আদরণী গল্পের রচয়িতা তোমরা জানো, অ্যান্সার হবে সি অ্যান্সার প্রভাত কুমার মুখোপাধ্যায়। অ্যান্সার কী হবে? প্রভাত কুমার মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? 2 দাগা প্রশ্ন। আদরণী গল্পের কোন গল্প গ্রন্থের অন্তর্গত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার গল্পাঞ্জলি। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার গল্পাঞ্জলি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। 3 প্রশ্ন বলছে আদরণী রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ছোট গল্প। চলো পরের প্রশ্ন, আমাদের 4 প্রশ্ন। আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জয়রাম মুখোপাধ্যায়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার জয়রাম মুখোপাধ্যায়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 প্রশ্ন বলেছে যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রীমতী রাধামণি দেবী। চলো আমাদের পরের প্রশ্ন 7 প্রশ্ন যেটা বলেছে যে আদরণী গল্পটি মোট কটি পরিচ্ছেদে বিভক্ত? অ্যান্সার হবে 7টি পরিচ্ছেদ। পরের প্রশ্ন 7 প্রশ্ন বলেছে নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবাতে চিবাতে জয়রাম মুক্তারের কাছে এসেছিল? অ্যান্সার হবে কুঞ্জু বিহারী। চলো পরের প্রশ্ন, আমাদের 8 প্রশ্ন কী বলেছে নগেন ডাক্তার ও কুঞ্জু বিহারী বাবু কখন জয়রাম মুক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিকেলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিকেলে। ফটাফট করে নোটসগুলো বানিয়ে নেবে। চলো পরের প্রশ্ন 9 প্রশ্ন বলেছে মেজবাবুর মেয়ের বিয়ে কী বার হয়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার সোমবার। চলো আমাদের পরের প্রশ্ন 10 প্রশ্ন কী বলেছে? 10 প্রশ্ন বলেছে মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে? অ্যান্সার হবে বেনারস থেকে বাই আসছে। 11 দাগের প্রশ্ন কী বলেছে? 11 দাগের প্রশ্ন বলেছে পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটে আসছে? অ্যান্সার হবে কলকাতা থেকে খেমটে আসছে, আর বেনারস থেকে বাই আসছে, একটু মাথায় রাখবে কিন্তু বাবু। পরের প্রশ্ন 12 প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের স্টেটের বাধা মুক্তার ছিলেন? অ্যান্সার হবে 20 বছর। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 20 বছরের। চলো পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন বলেছে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কীরকম কারণে জয়রামবাবুর এইরূপ অভিমান হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার অত্যন্ত অল্প কারণে। চলো আমাদের পরের প্রশ্ন 14 প্রশ্ন বলেছে যে এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তা। অ্যান্সার হবে সি এর অ্যান্সার কুঞ্জু বিহারী। চলো আমাদের পরের প্রশ্ন, একটু কেটে গেছে, ভয় নেই, পেয়ে যাবো পরের পেজে। ভাইরা বসো বলে জয়রামবাবু নগেন ডাক্তার কুঞ্জুবাড়ি বাবুকে কোথায় বসতে বলেছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেঞ্চিতে। 16 দাগের প্রশ্ন পীরগঞ্জকে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম বাবুর পক্ষে একটু কঠিন, কারণ তাতে দুদিন কোনো দিন। অ্যান্সার হবে সোমবার মঙ্গলবার। 17 প্রশ্ন গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে? অ্যান্সার হবে সের অ্যান্সার 4 দিন। চলো আমাদের পরের প্রশ্ন 18 প্রশ্ন বলেছে কে বলেছে সে জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়া মুশকিল ছিল? সের অ্যান্সার পালকি। 19 জায়গায় প্রশ্ন বলেছে এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি হলো বি এর অ্যান্সার হাতি আনিয়ে নেওয়া। 20 দাগের প্রশ্ন কি বলেছে আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠিয়েছি, তাহাতে হাতি কখনো এসে যাবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সন্ধ্যা বেলা। আমাদের পরে প্রশ্ন 18 প্রশ্ন কি বলেছে সেও জোগাড় হওয়া মুশকিল। তো এখানে বলে দিয়েছি পালকি, একটু আগে বলেছি পালকি হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে এ কথা তার জন্য আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হাতি আনিয়ে নেওয়া। প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কামনা। 20 দাগের প্রশ্ন আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখেছি বা চিঠি লিখে পাঠাচ্ছি,
তাতে হাতি কখন এসে যাবে? অ্যান্সার হবে সের অ্যান্সার সন্ধ্যা নাগাদ। 21 প্রশ্ন, কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে? তোরা আর তোমরা বসে শুনবে। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পয়লা মুজফ্ফরদে। 22 প্রশ্ন, সপ্তাহে কোন দিন জয়রামবাবু প্রভাতে আহ্নিক পুজোটা এবং ঘটা করেই করেন? অ্যান্সার হবে রবিবার। 23 প্রশ্ন, যে রবিবার জয়রাম মুক্তার আহ্নিক পূজা ও জলযোগে সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসলেন? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 9টা। 24 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেনি? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার প্রজা দরদি। 25 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হলো? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার বড় বড় ভাষা। 26 প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদিবাস ছিল? অ্যান্সার হবে সের অ্যান্সার যশোর। পরের প্রশ্ন 27 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মুক্তা করিতে আসেন তখন যেভাবে এসেছিলেন তার মধ্যে ছিল না? বিয়ের অ্যান্সার মোটর গাড়ি। 26 প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদিবাস ছিল? অ্যান্সার হবে সের অ্যান্সার যশোর। 27 প্রশ্ন বলেছে, জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন সে যেভাবে এসেছিলেন তার মধ্যে ছিল না? এটা বিয়ের অ্যান্সার মোটর গাড়ি। বাবা, একই জিনিস কতবার, মোটর গাড়ির একই প্রশ্ন বারবার আসছে। 29 প্রশ্ন, জয়রাম মুখার্জি তাহার কেহ হাঁটাইতে পারে নাই, তাহারা কারা? অ্যান্সার এর অ্যান্সার ইংরেজি অলাহ মুক্তার। 30 প্রশ্ন, এখনো রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসছে, যৌবনকালে ইনি রীতিমতো কী রকম ছিলেন? বদরাগী। ডিয়ার অ্যান্সার। 31 প্রশ্ন, জয়রাম মুক্তারের গাই গরুর নাম ছিল? অ্যান্সার হবে সের অ্যান্সার মঙ্গলা। 32 প্রশ্ন কী বলে? 32 প্রশ্ন কী বলেছে? 32 প্রশ্ন বলেছে, হুজুরের তাও নেই দেখছি, কার মতো কি না থাকার কথা বলা হয়েছে? দেখো 32 যে প্রশ্ন আছে, 32 প্রশ্ন আসবে যে স্ত্রীর আইন জ্ঞান, স্ত্রীর যা আইন জ্ঞান আছে জয়রাম মুখোপাধ্যায় ছিল ততটা তার নেই, সেটাই বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, হ্যালো শুনতে পারছো? নেক্সট কোশ্চেন বলেছে, আদালত অবমাননার জন্য মুক্তার মশাই জরিমানা হয়েছিল? এর অ্যান্সার 5 টাকা। দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ আর বেশি দেরি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। 34 প্রশ্ন, 5টা টাকা জরিমানা হুকুম রহিত করবার জন্য জয়রাম মুক্তারে কত টাকা খরচ হয়েছিল? একদম 1700 টাকা। জানো সিয়ার অ্যান্সার 1700 টাকা। চলো 35 প্রশ্ন কী বলেছে। 35 প্রশ্ন বলছে, মোকদ্দমা তিনি কত সময় বিনা ও ফিসে চালাইয়ে দিয়েছেন? এখানে মানানসই নয় কোনটি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার শোষিত। চলো পরের প্রশ্ন 36 প্রশ্ন, প্রতি রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মুক্তার মশাইয়ের বৈঠকখানা একত্রিত হইয়া তাস পাশা খেলতেন? বিকেলের সময়। সিয়ের অ্যান্সার। 37 প্রশ্ন, প্রতি রবিবার জয়রাম মুক্তারের বৈঠকখানায় বিকেলে কী খেলা হতো? অ্যান্সার বিয়ের অ্যান্সার তাস। 38 প্রশ্ন, আধুনিক খাওয়ার জন্য কোন গাছ কেটে আনা হয়েছিল? অ্যান্সার সিয়ের কলা গাছ। 39 প্রশ্ন, পত্রবাহক জয়রাম বাবুর জন্য হাতি চাইতে গেলে মহারাজ কিভাবে আসতে বলেছিলেন? বিয়ের অ্যান্সার গরুর গাড়িতে। 40 প্রশ্ন, হাতি না পাঠিয়ে মহারাজ গরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মুক্তার প্রক্রিয়ার যেটি ছিল না তা? অ্যান্সার হবে দুশ্চিন্তা ছিল না। দেখো একটু ছবিটা একটু এদিক ওদিক হয়েছে, জুম করেছিলাম তার জন্য এই সমস্যাটা হচ্ছিল। জয়রাম মুক্তার যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন, তাতে তার কপালে লাগিল বীর আচার, হাত পা ঠক ঠক করে। 42 প্রশ্ন, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না? বারংবার বলতে এখানে কতবার কথা বলা হয়েছে? অ্যান্সার এর অ্যান্সার 3 বার। 41 প্রশ্ন, জয়রাম মুক্তার যেন একেবারে ক্ষিপ্ত প্রাইয়া হয়ে উঠিলেন, তাতে তার কপাল ছিল, একটু বলে দিছি বিয়ের অ্যান্সার।
এটা তো 3 বার, এটাও বলে দিয়েছি 3 বার, একই প্রশ্ন বারবার আসছে 3 বার। 43 প্রশ্ন, একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়, এ কে কিনে এনেছিল? অ্যান্সার ইদামুদ্দি শেখ। 44 প্রশ্ন, আদরণীকে জয়রাম মুক্তারের কাছ থেকে কিনে নেয়? অ্যান্সার উমাচরণ লাহিড়ী। বিয়ের অ্যান্সার। 45 প্রশ্ন বলেছে, উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকা জয়রাম মুক্তার আদরণীকে কিনেছিলেন? 2000 টাকা। 46 প্রশ্ন, অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল, তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? বিয়ের অ্যান্সার অশিষ্ট বালক দিগকে। 47 প্রশ্ন, একটি ঘড়িতে জল লইয়া সবাই পদক্ষেপ বাহির হইয়া আসিল, কে বার হয়ে এলো? অ্যান্সার হবে 47 যে প্রশ্ন আছে, 47 প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার বড় বউ। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে? বড় বউ হয়েছে। 48 প্রশ্ন, আদরণী গল্পে কী বলছে দেখো। আদরণী গল্পে তখন জানু পাতিয়া বসিল, এখানে কার ইঙ্গিতানুসারে আদরণী জানু পেতে বসলো? অ্যান্সার হবে মাহুতের। 49 প্রশ্ন, আদরণী ললাট তৈল সিঁদুরে রাঙিয়ে দিয়েছিলেন কি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বড় বধূ। 50, মহারাজ নরেশচন্দ্র রায়ের বৈঠকখানা কটি তল বিশিষ্ট ছিল? অ্যান্সার হবে দ্বিতল বিশিষ্ট। অ্যান্সার কী হবে? দ্বিতল। অ্যান্সার হবে এর অ্যান্সার আর তোমরা জানো এটা বিনয় আর শ্লেষ হবে। 51 প্রশ্ন আনসার বি আর বিনয় আর শ্লেষ কেমন ছিল। 12 প্রশ্ন ছিল, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জে ফিরিয়া দেখো, এটা হবে নরেশচন্দ্রের সহিত। এর অ্যান্সার। 53 যে প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি ছিল? 3টি পুত্র ছিল। সি এর অ্যান্সার। কটি পুত্র? 3টি পুত্র। চলো পরের প্রশ্ন, 54 প্রশ্ন, জয়রাম মুক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করেছিল? অ্যান্সার হবে ছোট ছেলে। 55 প্রশ্ন, সেটি যদি কালক্রমে মানুষ হয় একমাত্র ভরসাটা কিসের? অ্যান্সার হবে সি এর অ্যান্সার টাকা পয়সার অভাব মোচন। 56 প্রশ্ন, এর কারণ হলো মুখের জবাব মুখেই রহিয়া যায়। অ্যান্সার হবে সি এর অ্যান্সার জুনিয়র উকিলের মুখে ইংরেজি ভাষা না বুঝতে পেরে তর্জমাকারীর সাহায্য নেওয়া। 57 প্রশ্ন, 57 প্রশ্ন কী বলেছে? সেই মুকদ্দর আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজে মুক্তার নিযুক্ত করিল। জয়রামবাবুর বয়স কত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 61 বছর। আমাদের পরের প্রশ্ন, 58 প্রশ্ন, এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দম উপস্থিত হইল, এই মোকদ্দম কতদিন যাবৎ চলেছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3 দিন যাবৎ। 59 প্রশ্ন, উনি উকিল নহেন মুক্তার বক্তাকে? অ্যান্সার হবে পেশকার। 60 প্রশ্ন, আপনি মুক্তার শব্দ দুটি জজ সাহেবের মোট কতবার উচ্চারণ করেছিলেন? 2 বার। 61 প্রশ্ন, হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন, বিক্রি করে দিলে মাসে কত টাকা বেঁচে যাবে? অ্যান্সার প্রায় সের অ্যান্সার 30-40 টাকা। 30-40 টাকা। 62 প্রশ্ন, ওদের একে একে বিক্রি করে ফেলো, ওদের বলতে এখানে কাঁদে বোঝা হয়েছে। ডি এর অ্যান্সার নাতিপতি। 61 প্রশ্ন ছিল সি এর অ্যান্সার 30-40 টাকা। হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন, এখানে তো তারা জানো যে বিক্রি করে দিলে মাসে কত টাকা বেঁচে যাবে? অ্যান্সার 30-40 টাকা বেঁচে যাবে। 62 প্রশ্ন, এদের একে একে, এটা তো বলে দিয়েছে ডি এর অ্যান্সার নাতিপতি বলে দিয়েছে। 63 প্রশ্ন, যে বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন, এখানে বিজ্ঞাপনটি শিরোনামটি কী ছিল? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বি এর অ্যান্সার। 64 প্রশ্ন, আদরিনী ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? অ্যান্সার বি এর অ্যান্সার 4 টাকা। 65 প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপনের শেষে
জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া ছিল অ্যান্সার, এর অ্যান্সার চৌধুরী পাড়া। 66 দাগের প্রশ্ন, মাঝে 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 লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাতে কত টাকা বেশি আয় হলো না? 15 থেকে 20 টাকা। 15 থেকে 20 টাকা, ঠিক আছে। 67 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বড় ছেলের বড় ছেলে পীড়িত হয়ে যে জয়রাম মুখোপাধ্যায় কে পীড়িত হইয়া পড়িল? বড় ছেলে। পরের প্রশ্ন, এটা 15-20 টাকা বলে দিয়েছি। 68 দাগের প্রশ্ন, কয়েক মাস পরেই তো দুইটি জীবের অন্য সংস্থান করিতে হইবে, কারণ বিয়ের অ্যান্সার হবে বড় বউ ও মেজে বউ অন্তঃসত্ত্বা। 69 দাগের প্রশ্ন, জ্যেষ্ঠ পুত্র কল্যাণীর বয়স ছিল ডিয়ের অ্যান্সার 11 বছরের বেশি। 70 প্রশ্ন, ফ্লুট বাজাইয়া বেড়াইতেছে কে? অ্যান্সার এর অ্যান্সার জয়রাম মুখতারের বড় ছেলে। 71 দাগের প্রশ্ন, যে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল, পাত্রটি কোন কলেজে এম এ পড়ছে? অ্যান্সার সে অ্যান্সার রাজশাহী। 72 দাগের প্রশ্ন, বলেছে কত হাজার টাকা হইলে জয়রাম মুখতারের বড় নাতনির বিয়ে সম্পন্ন হবে বলে ধারণা? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 2,500। 73 প্রশ্ন, জয়রাম মুখতারের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে? অ্যান্সার হবে বিএ পরীক্ষায়। বামুনহাটের মেলা হয় তোমরা জানো চৈত্র সংক্রান্তিতে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। বিক্রি হলে কত হাজার টাকা লাভ হবে বলে ধারণা? অ্যান্সার হবে 1,000 টাকা। পরের প্রশ্ন কি বলেছে? আধুনিকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাহুতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল? মেজে ছেলে। প্রথমে তো বামুনহাটের মেলা নিয়েছিল। পরের প্রশ্ন, প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, তাই জয়রাম মুখতার কিসের আশ্রয় নিয়েছিলেন? ছলনার। কল্যাণীর বিয়ে তোমরা জানো, কল্যাণীর বিয়ে কত হবে? 10ই জ্যৈষ্ঠ। কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পূর্ণ হবে? বৈশাখ মাস। 80 প্রশ্ন, মাস করিয়া আদ্রণী ঘরে ফিরিয়ে আসিল, আদ্রণী কবে ঘরে ফিরেছিল? 1 বৈশাখ। বিয়ের অ্যান্সার ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, ব্রহ্মবাক্যটি হলো কি? বেশ আদর যাও মা মেলা দেখে এসো। 82 দাগের প্রশ্ন, সেইখানে আদ্রণীকে পাঠাইবার পরামর্শ হইল, কোথায় পাঠাবার পরামর্শ হইল? রসুলগঞ্জে হয়েছে। পরে রসুলগঞ্জে, ঠিক আছে। লাস্টের দিকে রসুলগঞ্জে, প্রথমে বামুনহাটে পরে রসুলগঞ্জে। 83 দাগের প্রশ্ন, রসুলগঞ্জে দেখতে। 83 দাগের প্রশ্ন, বামুনহাটের মেলায় কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলা বসে? তোমরা জানো 10 ক্রোশ উত্তরে। 84 দাগের প্রশ্ন, জানতে পেরেছে আদ্রণী কি জানতে পেরেছে? ও আর বাড়িতে ফিরবে না। 85 দাগের প্রশ্ন, আদ্রণীর বিদায়ের পর জয়রাম মুখতার তার জন্য কোন কোন মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আদ্রণীর বিদায়ের পর মুখতার জন্য তোমরা কিন্তু জানো সন্দেশ আর রসগোল্লা। সিয়ের অ্যান্সার। 86 দাগের প্রশ্ন, বাড়ি থেকে কত দূরে আদ্রণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 7 ক্রোশ। 84 দাগের প্রশ্ন। 87 দাগের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য, দেখো 87 দাগের প্রশ্ন, একই পেজ দুবার আসছে। আনসার হবে বেদ বাক্য। ব্রহ্মবাক্যটা কি আছে? আনসার হবে বেদ বাক্য। আদ্রণী মরে যাওয়ার পর কতদিন জয়রাম মৃত্যু হয়েছে? কতদিন পর? 2 মাস পরে, মানে অর্থাৎ 60 দিন পর। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের সাপোর্ট আমি পেয়েছি, যাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সাথে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। আদ্রণী গল্পটা হয়ে গেছে, টেনশন নেই।
বাই টাটা।